আলাইকুম। আমি হটুম মিয়া উঠবে হটাই, গাঁর বাড়ছে হটাই ভাই, সে হুগর জামাই হটাই হইও না হই, এর লাগে আমার কিচ্ছু যায় আসে না, বুঝছো নি? ওনোর হতা হনো বোঝা না নিতে পারলে মানুষ হইবা খিলা, বুঝছো নি? অনর মায়ের হন্য আর হনোর হতা অন্য খালি দিনে রাইতে লাগাইতে তাকবায় লাগাইতে তাকবায়, দেখবাই না আপনার আর ভাল লাগবো। যাই হোক যাই হোক, আবার চলে না গেল। আব্বা আম্মা দেখো সাইবার ছুটা গেল হই পাখি পাখি কিতাবা কিতাবা গেছে আর কিতা গেছে কি আপনার যে আস্থা জীবনে যে হট্ট মট্ট হরিয়া খুলি গে তোমার দিতলা তাই নাম ছিল না, ইয়া দিতলা হটাই নিয়ে গেছে, ও ছিল না বালুর হতা হইলাম হাইরাম না চুকাইয়া মনে হয় ভাঙি গেছে। হ্যাঁ আমার ভুরি মানে তুলনা মানি গেছে গিনানি কই গেল তে বাগছে খান লগে কিবা বাগছে আস্থা বাড়িতে কি সাইয়া নাই। টেনশন করিও না বা, হয়তো কোনোবা ফাখানিত গেছে ঘুরি আইব। আইতো নাই গো আম্মা, তোমার শরীরে তুমি ছিল না, এগু বেবিসমিল্লার জাত, এগুলো কুলফুম খায় জন্ম দিছে। তোমারও দোষ আছে রে বাবা, যখন গেছে কিতে তুমি ফর দিয়া রাখলা না খালি মাই 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 বেটার মা থুল্লাইনি ও বা বউ বিনি কিতা মানুষে কোনোদিন ফর দিয়া রাখেননি। রাখে রাখে গড় জামাই হইলে রাখা লাগে, তুমি নো আমার গড় জামাই বাবাজি। ইটা মাত বাদ দেও, ইজ্জত যাওয়ার আগে পুরি আগে তুকায়া বাখরো। ওই যে তা করবা না তা করো, আর তো কিবা মনে হয় যে কৌটো নিয়ে মেরি যে করিয়া মনাইয়ে তুমি শিওর নি বাবাজি? 100% শিওর করে দিয়ে আরো শূন্য লাগাইলে 1000% শিওর হইল গিয়া। আমি দেখি ফেরায় সময় এই মনে হয় চুরাই ইয়া বাড়ির খান্তার উকি এবং জুখিতে। ইয়াল্লা ইয়াল্লা এরে তুমি হাগাডালি লেখান বই কিতা করো, যাও না বারইয়া। নাতনির মা চুনো বেফেরত ফুরি এগু জন্ম দিছে তাই আর আমার একর হাগা টালু। আর মাঝে রে বাবা তোমারও দোষ আছে, আস্তা জীবনে এক পুলি জন্ম দিছ আর এগু যখন দিলা একটু বালা দেখে দিলে ডাকেনে হাসা কথা তো পুরি বলিয়া কথা। চুপ করো বাতে, আমার মাথা গরম করিও না না করলাম। তুমি চুপ করো আব্বা, মাথা গরম হইলে তো আমার হইতে, যেহেতু আমার বউ গেছে, তোমার বউ তো গেছে না, তোমার বউ তাল গাছে না খান আধা গোদা বেটি ফাড়াই রইছে, বুঝছো দি মিস মাতের তুই বেটা শীত মারি ঘুমাই রইলে কেনে জানো, যদি তোর এগুর মাঝে আলুর দোষ আছে তুই আর না ঘুমাইয়া অন্য দরজা ফাড়া দিলে না কেনে। আমার ভুল হতা হইলে রে বাবা তুমি। ও বা আমি দরজার সামনে ফাড়াইতাম কেনে, আমি কি তা দরবার নি, আমি বাড়ির জামাই দামান হইতায় ভালো। খালি জামাই নাই না গড় জামাই বাবাজি তুমি। আল্লাহ মাবুদ করে তো বাদ পুরি গো তুকায়া বাখরো। তা তোমার বউ তুমি কে কই তুকা করতাম না জানেন না। আমার ভাল আমিও বা হত্যা হইব। কোন দিব জায়গা দিলাম বুঝলি মাথাটা নাই আও করো 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 আই বাবা। Tayo bukod ba ito? Bakal. Bakal na po. Kaya nakiwa ito. Yalla! Ay যতটা দিন বাদে আল্লাহ আমার মনের আশা পূরণ করছে নে রে, জানো নি কি চাবা তোমার রাত ওটাই টের হয়েছে না একটু। এরে আমি আর কোটাইরে চাই না, আমি খালি তোমারে চাই। হে রে কহুন এর লাগি তো কোর্ট ম্যারেজ করার দরকার, ওটার লাগি না তোমার ওখানে আনছি আমি। না না কোটো কে কেউ ম্যারেজ করেনি, আমি অনো বইয়া তোমারে ম্যারেজ করবো। ইয়া লাগে পাগল না কিতাবা, হেই বে বাটার ফ্রি কেন ম্যারেজ ডে কুচ্ছু হইতো না, বুঝছো না ধরা খাই যাবো। দূর বেটা ইতা মাতিস না, এসে আল্লাহ গুনা দিবা। ইয়াল্লাই গিলাম আতে খেনে না পাগল চাগল দরিয়া লইয়া ইল্লাম। কি তারে বলত কি তা চিন্তা করত, তারে বলত কইছি তারে বলত কইছি। ইয়াল্লা আসতে মাত্র গাছতে পার খাইকে কোনবা তাকে হুনিলি আসতে পার। যা যা তোর লগে আর মাতি না, তুই ফসা বুলা ডিম। মনাই মরি গেলে আরাম পাই, মনাই মরি গেলে আরাম পাই, মরি গেলে আরাম পাই, মরি গেল মুখখানটা বন্ধ করে রাখবো আল্লাহ। ই না বুঝছি আমি পাগলের লোক প্রেম করলাম নি, তো জাত পাগল। ওই গাদা তোমার পাগল হইছিস নি। আচ্ছা তুই ঘুরাও, আমি সরি ঘুরাও। হ্যাঁ বই আমার প্রিয়তমা বই, তুমি আল্লাহর বাসে একবার খান্তা যাও কি তোমার ভালার লাগে আমি 2 জোড়া মোমবাতি জ্বালাইমু ফকির বাবার বাজার। চুপ চুপ এ মনাই তোর মা আসেন নিবে। জিনা মরি গেছো আমি জন্ম দুঃখ, তুমি আমার আর দুঃখ দিও, আল্লাহর বাসে যাও কি। ইয়া আল্লাহ তোর মা মরে গেছেন নিবে। আচ্ছা সমস্যা নাই, তুই আমার মা ডাকিস বুঝছস নি এখন তাকি, আর আমার জামাই হটাইরে রানি তুই আব্বা ডাকিস। ইয়া আল্লাহ ও তো বাখল্লাম দয়া গেল সরবানি
ইশারা ইঙ্গিতার জীবনে প্রেম করতাম না বুঝছো নি আল্লাহ মাফ তোমার ওই ওই তুই কার কাছে হাত তুললে মাপতে রে মা তুমি লাত মারমু আল্লাহর দোয়াই রে লাত মারিও না রে হুন ই খফাল তোমার ভালোবাসার খফাল ই খফাল লাত মারি তুমি গুনাহগার হইও না তে তুই ঘুরোয় যা আচ্ছা তোর আমি লাত মারতাম না তুই ঘুরোয় যা আমি সরতাম আচ্ছা তাইলে তুমি শোক বুঝো আমি গুঁড়ো হইলাম আচ্ছা 1 2 3 4 5 মানাই মে সুজা গিয়া পাস মনাই আমি তো কোনটা বুঝি না বুঝছি আমি আমার তুলনা মানুষের খাই জানে হবে ঠিক আস্তা জীবনে কি কষ্ট করলাই আস্তা জীবনে কোন কষ্টটা করলাই পাগলে জন্ম দিছ ইলা বইলে লাশ মারিলে বিদায় করে দিলাম আমার বউয়ের গে খুঁজে দিবে ও দামান মাথা ঠান্ডা করো ও ফুট ও বাবা তোরা সবর করো এমনও বাড়িতে আইব রে বা বেদাজ বেঠির মাছ হলো আচ্ছা দুটোই তোকে যাবি হয়েছিল একটু আই তো হই থাকি আর কিতা করতাম রে বাবা কোথায় আমরা আর কিতা করার আছে এখন আর কিতা করতাম পুরার বুড়িয়ে যা ভুল হলো একবারে তো করে নিয়েছ আগেও ও দামান বাবাজি আগে কিতা ভুল করছি আমি আর তোমার হরিয়ে কিতা খালি আন্দু মাতুমে আন্দু বার্তা ওখানে এরে ই আদা গোদা একু জন্ম না দিয়া বুঝছো দি হুরু হুরু দুকু জন্ম দিলে ইলা এটা আপনি হালা বৈতলর মা তুলুঙ্গা সারালর ঘরে চালা এই ফুরু তুকু জন্ম দিয়া তোর লাভ কি তৈল নে লাভ আছে রে বাবু চন্ডি একু বাগিয়া গেলে কি তৈল আরো কত থাকলো রে গরো আমার লাগি ইয়ে দামান বাবাজির আইডিয়া তো সঠিক এরে গো আগে আমার মাথা ঠিকানা আইলো না কেন আগে এই কান আসিল তোর বাপর মাথা বুঝছস নি এর লাগি তোর মাথা তাইছে না হরিয়া থাকি আমার সামনে থাকি নাইলে ওই দেখো দেখুন ও কোটাই জি দেখ রাই নি কিতা ও দেখো বেটা ভুলি গেছে বাগিয়া বেটাই দেখি আমার গলা লম্বা করি মাতে ওই বে আয়া বে 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 আয়া ও রামর বুয়া পুরি বাজ্যা গেছে বালা করতে তুমিও বাগো পুরি নাই তুমিও নাই আব্বা এখন হাত দিলাই নাতে চিতা বাবা আমি এই যে বিগুনের গড় যাবাই বুঝলি আমি খাবিন হরিয়া বিয়া হরিয়া এই বাড়ির মালিক হয়েছি এক হিসাবে তুমি মানে মালিক হিসাবে ধরিয়া নিতে হয় ভালো 2 দিন ধরে কয় বড়িয়া না থোড়া দিতে তোমার কোন ভাব অত মাত না পুরি নাই গড় জামাইও নাই বুঝছো নি আর পুরি সারা কেউ নানি গড় জামাই রাখে নিউঙ্গা বেবাট এটা মাতলই বনি মন্তাজ ভাই আমার নানা ভাই নাই আব্বা আমার তো ঘর বাড়ি নাই আমি এখন হয়ে যাও হাসা তো ফুয়াগুতার বয়স হইছে এই বয়সে যাইতো কই এরে হুডো আমি তুলনা বানুর কাছে থাকতাম চাই আমার তুলনা বানুরে তুমি তো ডান্ডিয়া দিলাম নাইলে রানী নির্যাতন মামলা দিয়া তোমার তান্ডে জেল হান্দাইয়া খান্দাইমু আমি খটাইমা হ্যাঁ এ ভাতে সাবানু ওগুরি আমার খান্দা তাকি হরাইয়া নাকি নাইনি লাঠি দি বাড়িয়া তার টাইটেল হোটেল নষ্ট করে নিমু মাথা আরে ফুট গরাও তুই না বেটি তুমি আমার এত ধরো খেতে ইয়া তো একমাত্র ধরতো আমার তুলনা বানুরে চলি ইয়াল্লা 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 ওয়াল্লাহ গো মালিনার বুড়িয়ান ইয়াল্লা ইয়াল্লা লা বাসাইছু আল্লাহ ফাউজুল জুন্না তা তোমারই গলাইলো না ও মাবুদ কোন পাপ করছলাম আর এই দৌড়ানি আমারে দিরা আননি না দেখা তো জান না আল্লাহ রানাই গেছে দৌড়িতে দৌড়িতে ক্যালসিয়াম রইছে না আর তো নাইর মাছ বয়স তো কম হইছে এই কিগুরে এই এ আল্লাহ সুরা বাচ্চাই না কিতা হলো এই এই করা আমি তুই বাচ্চা যাই কেন তাকি পাইলো কিন্তু চাচা তুমি বনের মাঝে লুকাইয়া বই থাকলা এখানে বা এটা আমার পার্সোনাল বিষয় আমি বন্য লুকাইব না হয় জঙ্গলে লুকাইব না হয় পানির মুরগে ডুবন্ত হইয়া তাকমু ইকানো আপনার সমস্যা কিতা হ্যাঁ ইনো আমরার কোনো সমস্যা নাই আমরা দয়া বা বিয়া আজিকা করিয়ার অবা কিছু ধরা ওরা খাইছো না কিতাবা আল্লাহর কসম রে বাবা এটা কিচ্ছু না সাসার বড় একটা রোগ হইছে ডাক্তার সাহেব উঠিয়া কইছেন বন্য জঙ্গলের ভিতরে গিয়া শ্বাস প্রশ্বাস জুড়ে জুড়ে নিতাম ওবা ইবা হিবাই দেখিতা দেখো ঘটনা কিতা খুললা কোথায় শুনি না রে ফুট ঘটনার কোনটাও নাই ঘটনা হয়েছে গিয়া রে ফুট আমি তো রুগী মানুষ বেমারি মানুষ ও ডাক্তারে উঠিয়া হয়েছে যখন আমি শ্বাস প্রশ্বাস নিতাম তখন একটু দুলা বালক দেখিয়া নিতাম কারণ হয়েছে গিয়া চতুর্দিকে মাথা ঘুরে শ্বাস প্রশ্বাস নিতাম মানে জীবাণু নাকর ফুড়ে ঢুকি যাব কিতার লাগে মিছা মাত্রাই রে বা চাচা অবা চাচিরে ডরাইয়া কিতা হনো লুকাইয়া বই থাক শুনি
এক মাত দিলে রে ভাই বেটা শুন তোর শাশুড়ি যদি আমি ডরাই তাইলে আবু লু লুয়াল মজলে মনাই না আমার কলঙ্কই বানি বেটা ও চাচা ও আব্বা আমি সৰু থাকতে শুনতাম নবা তোমারে মানুষে ডাক্তার মনাই ফুটি কইয়া মানে লু লু বুলু বুলু এটা উলিয়াই খেলাবা হেই বেটা হেই তুই কিতা বুঝবে বেটা আফজল ও শিকার চাও গুতারে লইয়া হরা নাই ইটা আমারে খাওয়ারে দিলাই তাতে খাইয়া আমার লাগে দোয়া কর চুপ এই শিকার ফিকার খাই রাখো হ্যাঁ এটা শিকার ফিকার না বে জিরো ফিকার ব্যায়াম করি মানাইছি ব্যায়াম করি চাউরে দুঃখ জানে ওল্লা নকর খানাড়ি বড়িয়া মারতাম সরে আফজল খালি হগুরে ডরাইয়া মাত্রাম না এই ওগুতারে লইয়া জাগি রে বানা কোন সময় কিল মারি না খারি উঠাই তুমি যাইতাই না নি তার চলো একলগে যাই কি হায় রে আল্লাহ এটার কিলান বুঝাইতাম বাসু না এই বেটা আমি কিতা তোমরা ফ্রেন্ড বন্ধু নিজে তোমরা লগে হইয়া যাইতাম আমি রুগী মানুষ আমার ডাক্তার সাহেব উঠিয়া কইছো ওখানে বইতাম এখন রুগীরে তোমরা ডিস্টার্ব দিলে আল্লাহ বরদাস্ত করতাম না ওই তার তুমি বউ আর আমরা গ্যাস আসিরে ফাটাই চল রে মতো যাও 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 তোমার তারা সাথে ফাটাই যাও রাখোর কুয়াই জিরো ফিকার গেল কোনা লোক খাইতাম খিলা খাইলে দুইটা শেষা দিলাম আমি ভোর পুরুষের অত ধরি না আমি ভোর পুরুষ নাই গো সান্দুয়া রে আমি নাইনি তোমার জামাই হটাই মিয়া ও তুমি খোঁচাই নিয়া গোর জামাই খোঁচাই নিয়া আহারে চান্দু তো তুমি গড়ে যাও কি গোর জামাই নানি বারো থাকে না গড়ে থাকে ও তো মাত না খালি খুঁজে নাই তুমি কও আমারে তোমার নাই নানি ফালাই গেছে কি এর লাগি মেম্বারের বাড়ির বারিন্দাত সুফা তাস্তারাইত ঘুমাইছি হারামজাদির কোনো হারামজাদি এই সুভার মাঝে একলা ঘুমাইছো না লগে আর কেউ আসিল তুই রে গো আমি কি দেখলে ঘুমাইতাম পারিনি লগে নানি আরেকজন আসিল চালাই চালাম করে ঘুমাইছি ও ভাই সর্বনাশ করছে হারামজাদি এই আমি আর তোর লগে নাই বুঝছো নি তারে আমি ইংলিশে তালাক দিয়ে বুঝছো তাই ঘর ছাড়া করবো হ্যাঁ চাপ বচা আল্লাহ গুনা দিবা এটা মাতিও না এরে আল্লাহ যদি গুনা দিবা এখান যদি বুঝো তে খাইল কিতার লাগি মেম্বারের বাড়ি সুপার ডুয়েট পাবে রাইত কাটাইলে কিতার লাগি আমার ওখান ক্লিয়ার করিয়া হো চুপ 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 ও তো মাত না গোর জামাইয়ে মাতে না চুপ থাকে আমি গড় জামাই যে যেটা দুর্বল কান বুঝো হইলে সব জামাই লেখান যে গড় জামাইয়ের অধিকার সমান কান বুঝো নানি যে তাও কম গোর জামার অধিকার নানি একটু কম টালোর বাচ্চা ঠাল ই তো দেখি আর এগুর ভিতর হয়ে যাকবি তে আমি আর কি দৌড়তাম কি দৌড়তাম আমি কি তো ঘুমাই ধরতে পারলাম নি মেম্বারের বাড়ি চুপাত আমি তো ভুলে গেছিলাম বাতিল না সত্যি করে লগে খেয়ে আসিল আর তার নামটা কিটা দূর ইগুর কি তা কোনো নাম আসেনি আমি তো মানে নাম কইতাম এরে হোসাই হও যে গুলোকে এগুলো যারা ফরমাটা আমারে দো মানে শরীরের সাইজটা আমারে হোসাই কি গুইতো মানে জানি কিলা ছোটো ছোটো চোখ নানি ও। একটা মাত্র না হ্যাঁ? আর দুইটা কান কারা কারা যে মায়া লাগে ইয়াল্লা 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 এরে খোদার গজব পড়বে তোর উপরে। তুই চরিত্রহীন বেইমান লম্পট ও তো মাত না গোর জামাই ও গো চাইমিয়া গোর জামাই আই লাভ ইউ দূর দূর পাগল লাভি ওইটা কোনো কামো নাই তা দিয়ে আমি কিতা করতাম ইতা বেশি আনানি একটা ঘর বানাই ভাই ঘর সেই ঘরে তুমি আর আমি সুখে নিদ্রা যাইব আর ইটা খেলা খেলতা না খোটাই মিয়া এরে হুন গদন খোটাই মিয়া আর কুত খালা ওরা বেটা না ওই কথা তো লাও দিলানা দিলানা নীলা মন দিলানা এই এটা বল কর আমার লগে চলে চলে করিস আয় আয় তোরে আয় রে আয় তোরে আজকে বাড়িতে যাইব দেখি তোর বুড়া কি কি ইয়ে করে কি বিচার করে না আর জানো না আজ ফাইলাই লুচ্চা বুড়ারে তুই একবারে তান ফিটির সামরা তুলে লবণ লাগাই মু তাই নখন আমার চিনচইন না আল্লাহ বাবু ইয়া আল্লাহ আমি তো পাগল জানিয়া ফেম করছি না রে বাবা আমি তো বাল্লা মানুষ জানিয়া ফেম করছি এখন দেখি বাগানোর ফুড়ি গু পাগল কিচ্ছু বুঝে না বাল্লা কিতা করতাম বা আমি আমার তুমি খাও কিচ্ছু ইয়া আল্লাহ আমি গুনাহগার আমি গুনাহ করছি বা না বুঝছি আমার মাফ করে দাও রে বাবা বুঝ ইয়া আল্লাহ আমার মাফ করে আমিন আমিন সুম্মা আমিন এরে তুমি বাইখানে
কোনো খারাপ খবর পাইছ নি না কেউ বাড়ি বাই গেছি নি বাজে আইলাই তুমি না গো খেয়েও গেছে না আলহামদুলিল্লাহ ও জানো কিছু হইতায়নি আমার আসলাম তো মিজাজ গরম করিয়া তোমার এবাদতে দেখিয়া আমার দিল করলিয়া পানি হয়ে গেছে জানো গো দোয়া করি আমার লাগে এ রে তুমি খালি সারা রাইতো বুয়াত আসলাইনি বাড়িত গেলাই না বাড়ি ঘর সারি দিছি আমি সারা জীবন তো আরাম হলাম আমি চাই বাকি জীবনে বাদত বন্ধকি করে যাও বনে জঙ্গল কাটাইতাম এ রে গো ইবাই উকি ঝুঁকি মারো কেনে কোনটা দেখা ডরাই রাইনি না গো আল্লাহরে ডরাই আরে দিক সেদিক সাইয়া দেখলাম কোনো শয়তান আছে নি গালাবাই হ্যাঁ তুমি শয়তানও দেখতে পাওনি মাশাআল্লাহ তোমার তো দিলের চোখ খুলে গেছে আমি তোমার দুই চরণের দাসী আল্লাহ আমার মায়া করছে এই জীবনে বহু গুনাহ করছি এরে গো তোমার অনেক সতাইশ আমার আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও ইতা কই আমার আর গুনাহগার বানাই না স্বামীজি আয় মরকির ফুরিয়া কত দাসী হইবা আর আসল ঘটনা জানলে বাজেইবা আমার মরার বাসি এ রে গো কি তা চিন্তা কররাই তুমি দানা ও মরার চিন্তা কর মরিয়া আল্লাহ আমি আমার মা বুদ্ধর কাছে আমি কিতা জবাব দিতাম যদি একটা কই দে আমার নাই কত গুনাহ করলে জীবনে মাফ চাইলে না তুমি আর ডরাইও না তুমি একদম কামিলদার হয়ে গেছো তোমার চরণ দাসীর ভাই একটু খেয়াল রাখিও এরে গো আমার প্রিয় তোমার ইটা কই আমার শরম দেওয়া লাগেনি তোমার সারা তো আমি ব্যস্ত হয়ে যাইতাম না আহা আও গরো চলো তোমার আমি গরম পানি করিয়া গোসল করাইয়া দিমু না 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 জানো তুমি আমার ঘুরে যাওয়ার কথা কইও না আমি বাকি জীবন বন খাটাই দিব গো ওইসে আও গরো আমি তোমার আর জ্বালাইতাম না তুমি আমার পীর ফকির স্বামী আমি তোমার মুরিদ হই যাইমু ওখানে বউ তুমি ওখানে বউ আমি তোমার মুরিদ বানাইব ওখানে বউ। আচ্ছা না গরো যাইবাই না ও আল্লাহ কত গুনাহ করছি এই এই চিল্লাইস না ছাড়তাম না রাইতে গেলে হইতে যাচ্ছি তুই তোরে চুকে যা ভাই ভাইবা বুড়া বেটা আবায়া ও বাবাজি পরিগো তারে কই পাইলা তুমি বেজাগাত হয়েছি ওইলে মাইন্ড করছি না এরে তাই খাইল রাইত মেম্বারের সুবাদ খার লগে ঘুমাছিল ওকে তার নাম হইতে হইল কিতা গো মাইজি বেটা ইতা কিতা কয় খান নাম কইতা কওসা হ্যাঁ ইগুর কোনো নাম তাহলে না আমি কইতাম ইগুর কোনো নাম নাই হইলে জানো নিজে সুন্দর লাগে ও বুঝছনি ছাইর মা এরে হলো আমি গুলো লিয়া সংসার করতাম না বুঝছনি তাইলে তালাক দিয়া বাড়ি থেকে বিদায় হলে দিব উনো বেবার বেটার মাত বিচনি আমার বুড়ি আমার বাড়ি ঘর বলে আমার বার্তা হি তালাক দিয়া বাপর যা দিলাই তো কিতা মাত্রে এগুর চরিত্র ভালো না আমি তাই লোকে সংসার করতাম না হ্যাঁ কোনো সমস্যা নাই আমার বুড়ি তো ইয়া ডগে ডগে আটো বাবাজি আমার বাড়িতে কি বারুইয়া যাও অসম্ভব আমি বুড়া বসে হয়ে যেতাম এরে হলো আমি গড় জামাই একটা আইন আছে নানি ই আইনে আমি করে থাকবো গুলাম বাচ্চার মা তু নঙ্গা বেমুরত গড় আমার কোনো আইন আছে নি অবশ্যই আছে আর নইলে কেন আমার গড় জামাই বানাইয়া ঘরের মাঝে তুলতাই দয়া করি তুলছি মে কিন্তু জি না এটা শুনো আমার গুণে আবার তুলছে বুঝছো নি আমার হ্যান্ডসেন দেখিয়া নাইনি ও তোমার তার ভাগলে আমার গলাত কথাইছো ও রাফল ইতা বাদ দেও আমি একটা সমাধান দিয়ার রেফুত কেউ সমাধান গো আম্মা আগে হো তাই হগু তার নাম হইতো খাইল তাই হগু কিগু আছিল তাই লোকে ও ভাই ইগো খেগো আছিল খাল মেম্বার বাড়ি সুফাত ইগুর নাম কিতা তুমি তো পাগল হয়ে গেছো গো আম্মা দিলার বাইকটা কিটা নাম থাকেনি কি তো হু বিলে বিচ্ছা আছিল তুমি তো বিলে বিচ্ছা রাজু তো দর না গো একটা বাজ হনে আমার কত রাত দিতে না খালি কইছে মিয়াও মিয়াও আই লাভ ইউ হইছো না তো না 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 আল্লাহ হুতম এটা কিচ্ছু কইছে না হ্যাঁ হইয়া দেখলে না কেন আমি তারে গিল্লি করে মারলাম নে কইছে রে বাবা ভূত তার সমঝো না নিয়ার এবলা করো সাইটা খাও আর ভালো লাগে একটা খাম রে ওটা তো একটা খাম তাও খারাপ না ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের সাউনি ডাকিলে কেউ শুনে না ডাইনে মাটি বামে মাটি
নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনি ডাকিলে কেউ শুনে না। ও দেখো বন্ধ বেটা খারাপ এই বেটা রে সামনে বিরক্ত করিও না। হ্যাঁ তাই সাহাব নি আচ্ছা সাহাব রে জিকাও সাইন তাই জঙ্গল কিতার লাগি বোয়াত আসলা। হ্যাঁ তুমি এটা বুঝতে না রে বাবা, ইটা আরব জগৎ। ওই এটা তুলনা বানোর জগৎ, আমরা এটা বুঝতাম না। হেই বেটা পড়া তো লান্দু কিতাব আমার ইহো জগতে বেগানা নারী হলো নাম ধরিও না, বুঝছো? হইতাম নেই আসল ঘটনা কিতা সাথে। আসল ঘটনা আমি জানি, তোমরা তানে চিনিও না। আমার জামাই যখন সাধক হয়ে গেছে, তুমি কো চাষি বেটারে চিন্তায় না, বেটারে চিনার চেষ্টা করো। ই রূপ কিন্তু বেটার আসল রূপ নাই। হেই বেটা হেই তোমরা লোকে আমার কোনো দুশ্মনী আছে নি? এখানে বুড়া বেটা রে তোমরা বিপদর মাঝে পালাই যায়, হি ওজন জালির মাঝে পালাই যায়। তার খোসাই এদিন বোনাস লাই বাদ কিতার লাগি। কিতার লাগি আমি জঙ্গল বন্ধ আসলাম, এখানে আমার বউও জানে, বুঝছো? বেজার লাগাইতে হবে। ঠিকও কইছো তুমি। কতদিন তোমার আমি চিনতে পারছি না, কখন তোমার আমি চিনছি। আমার তুমি মাফ করে দিও। কিতাব হওয়ালা কিতাব একটা বুঝল আমার কিতাব বুঝলা এখানে রুটি বিচতো নাই হুক না। রুটি বেচবো যেদিন আতে নাতে ধর্ম ওদিন বুঝবা, বুঝছো? এই বেটা এই কিতা তুই হাতে নাতে ধরতে যাচ্ছেন বার হইয়া। আসলে তোমার বালা লাগে ইসলাম গোছাছি, আমরা কিছু কথা শুনো। না না যাও যাও বাড়ি যাও। এ আবজো চল যাই কি এই বেটিরে বুঝাই কোনো লাভ হই না, পরে বুঝবা, বুঝছো? পরে বুঝবা। তেরা ভাই ভাই তো আই করে বুঝবাই? ওই যে যাও। গজল ধরি গজল ধরি ধরো। ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা গেল ওই হারামজাদি পাইলে বাড়িয়ে একবারে মুড়ি ফাটাই। বাবা ভাই কিছু খাইয়া না রে ভূত কোনো ভাই তো পাইলাম না। গেল ওই হারামজাদি এগুলো কি কি জন্ম দিছে জানলাই হইতো মানে ওবা আল্লাহ দিলাইছো না আমার গরো মাইন্ড করিও না রে বা। ওটা মাতলে হইব নি আমার বউ বাকরি দেব নাইলে বুড়া বুড়িরে করতে না ধরে ঘর থাকি বাকরিয়া দিলাইব। হ্যাঁ ও বাবা গর্দামান বেটা তুমি কিন্তু বেশি আগুয়াই গেছো, সাবধান হয়ে যাও কইলাম। আমি কিও সাবধান বা আমি আমার বউ লিয়া বুকতে বুকি এখান বুঝতে না নি। বাবারে রাগ করিও না, চলো বাড়িতে গিয়ে মাতিমু বইয়া। না আমি একা চলে যাব না, আমি আমার তুলনা বানুরে নিয়ে যাব। আর তুমি তো কাও আমরা গেলাম। চুপ করো আব্বাজান, ফাটা ডুলাইও না, না করলাম নাইলে ফাও হাটিয়া টুকরা টুকরা করে নেবে। হ্যাঁ হ্যাঁ ইগো কি গুবে ইগো গর্দামাই না ঢাকাই পালি আর আমি। এরে মনো কিচ্ছু আনিও না, ছোট মানুষ বুঝছে না। তোর ছোট আম্মাজান হিসাব করে যদি আমি মনে হয় বয়সে তোমার আরো বহুত বড় হইব। আমার মুসলমানের 27 বছর হয়ে গেছে। আচ্ছা রে বা মুরব্বী বেটা তুমি আমারও বড় আমার বাপরও বড়, খুশি নিয়ে না না খুশি নাই, খুশি হওয়ার প্রশ্নই উঠে না। ও জনাব তোমার মনের উদ্দেশ্য কিতা, আপনি কিতা চাইন বাবাজি ওখান তো আমার একটু কুলিয়া খো। মিস্টার মুরব্বী উর্ফে হোর, আমি একটা প্রশ্নের উত্তর চাই আপনার কাছে। প্রশ্ন করো বাবাজি, আমি রেডি আছি তোমার প্রশ্নের উত্তর দিতে। হইতাম সেইরাম মুরব্বী, আপনার হালিউলি হট্টা আছেন, যদি চাকিয়া থাকেতে আপনার তুলনা বানুরে তালাক দিলাইতাম। বাবা বেআন্তাজ বেটা আমার হালি তোমার খালা শাশুড়ি হিবাই তোমার খেয়াল আছে নি? হ্যাঁ সব খেয়াল আছে, আমি বেটির হতা হইরাম না, আমি হইতাম সেইরাম বেটির যদি ফুলি উলি কুটুকু থাকে তো অগুর হতা হইরাম, কারণ বেটি তো আর একলা থাকতো না, এগুটুকু বেটলকে জন্মাই লইতো পারে আর আমারও দিলেইতো পারে। ওফর আমার তুলনায় নো খান দিব, ইতা চিন্তা মাথা থেকে হরাই লাও রে বাবা। আরে বাবা 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 এরে হলো তোমার এই ভাগলি তুলনার কারণে আমি হোটাই মেয়ের লাইফ তো ব্লক মারি রাখতাম পারি না, একটা ব্যবস্থা যেইতেই উঠালি, আমার ভবিষ্যৎ আছে রানি। ভবিষ্যৎ পাইতাই কই তুমি তো ভবিষ্যৎও আছো রে বাবা, বুঝছরি তোরা দুই একদিন খরাক করি বুঝছরি দুনিয়ায় সারিয়া যাওয়ার বয়স হয়ে গেছে রে মনাই। মনাই হইতেও মনে করছে দেখি তাই মনাইয়ে লই আগে লগিনটা কিতা। ও বেটা ঠিক আছে সবাই যাও চলো আমরা বাড়িতে। এই বেটি এই গেনি দেখবা হইয়া না পিটিয়া বাকল দিতা। না না আমি যেতাম না, আমি মনে কাছে থাকতাম হেনানি আমার এদিন চোখ দিয়া ইশারা মারছে। সি 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 ইয়াল্লা ইয়াল্লা নাউজুবিল্লাহ ওয়া জাহান্নারা দিনু এই মহিলা এটা কিতাব তাই কইলো তো কি তইলো আমার ফিরিস্তার লাগাল জামাই।
এই বেটি এই তোর জামাই গুছো হইতাম বুঝছস নি আমার একদিন কোর্ট থেকে বাবরি আনানি হেগা বনের মাঝে লুকাই গেছে বাদে আমি আর টুকাইয়া পাই না খন্নাসর ঘুরি বল দিয়ে কিতা দিয়ে কয়ে রে জাহানারা জানো তুমি একটু ঘর থেকে বাড়িয়ে যাও আমি একটু ব্যবস্থা নিই। হ্যাঁ ই কিতা কও আমার ঘর থেকে বাগরিয়া তুমি তার লগে কিতা করতা হায় রে আল্লাহ বুঝো না রে তুমি যদি হরিয়া যাও কিয়া তাই আমি আত্মাত্মিক বিষয়টাকে দুই একটা ফু দিয়ে তার একটা শিক্ষা দিব যাতে তাই আমার ফিট সাইডে আমার ভুলি যায় যা আল্লাহ আমি তারে লাইক করি না আমি তো কোথায়কে ভালোবাসি হায় রে আল্লাহ তে তো বেটি তোর বাড়ি যাইতে ই কেন বইয়া আমার এখানে গুনাহগার বানাই রে তুই মনাই রে তোরে আমার যে মায়া লাগে মেম্বারের বাড়িতে একটা বিলাই দে ও বিলাইলা হান্তর মুখ হারাম জাতির বাদ তুলো চাইবা শুনা আরবি নাম আমার মিশরে চেহারা মানুষের এখন দেখতে লাগে আমার তাই আমার উঠে এখন বিলাই রেখান বলে লাগে দরজা আহা রাগ করিও না কুত্তা বিলাই যেসা কইয়া বিদায় করে দেও ওই বেটি ওই আমি কই বিদায় হইতাম তুই এখান থেকে যা আমি হনুমান লাগে না কাল মুখ তুই যা বইন মাইজি কেন গানের বৈঠক কানা না রে কই কেন মনাই সাপর বৈঠক কানা আল্লাহর বাসায় তুমি তোমার বাড়ি হান্তা যাও কি দূর বেমান দূর তুই একটা বন্ধ হেই কিতা করতাম লাত মারি তাম যখন নাচর পুরি দে না না ইতা পারে না একটু মায়া করে বুঝাইয়া বিদায় করে দিও যেহেতু তুমি হইয়া দেখি চেষ্টা করি ও তুলনা বানু জি মনাই সাহ যাও কি বাড়িতে দেখা করবো শুনা এই এই গাতাম দিলে কেন এ রে দেখলা এমনি তোমার সামনে চেরাত্তি বুয়াই লোক বেলয়র ফুড়ি পালা করছে তোমারে মারছে তুমি আর আমাকে গাটা দাও কেন রাখো আমি ওর কাছে দাঁড় হইয়া যেতে সে দাঁড় ইয়াল্লা বাক্তি ঘর থাকতে হইও বারিন্দা থাকতে ঘর মাইনা পড়িয়া আর মনাই মনাই যেমন হুরি তেমন দামান আল্লাহ কোন বাপ আমার ঘর নাজিল করছিলাই না কোনো বায়ু হন্ত নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা তুলনাফার খবর কিতা শুনছি তাই বা কাউল জল করা বলে এই বেটা আমার তরুণী জোয়ান ইয়াং ফুরি এটা কিতা আউল জল করে এটা তোমরা রেখে কইছি আমার ফুরিয়ে যে ওটা করে না না ভাই না আমরার দোষ কিতা আমরা নু দেখি মনাইর পিছনে তুলনা ঘুরে তুলনার পিছনে খটাই বেটা ঘুরে কিন্তু তার আমরার কোনো দোষ নাই যেখান দেখরাম ওখানো কইরাম কিতা বেটান খালি ঘুরে ঘুরে করো আমার ফুরি কিতা অবা একটু যাইতে পারে নানি তোমরা কিতা বদনাম তুলে আমার ফুরির উপরে না ঠিক আছে ঘুরাঘুরি করতো এক কাম করুন না কেন মনাই বেটারে গড় জামাই বানাইলে তো গড় জামাইলা দুই জামাই বুঝছো নিতে ঘুরাঘুরি কমে যাব আপনার বালা করে না গার্চির মাত শুনবে এটা কিতা মাত্রে তুই এরে উজ বলু আনবে বুঝছস নিয়ে কোনো শক্তি গেছে না একটা কথা জানিয়া রাখিস বাঘ বুড়ো হইলে খাপ বুড়ো হয় না শুনো বেটাই আমার ফুরি পবিত্র ও পবিত্র ফেটে রাখছি কিতা তোমরা উল্টা উল্টা মাতো ওইছে তুই মাতিস না বাবা করলে আমার ফুরিরে ডাক্তার কইছে ব্যায়াম করতো বুঝছো নি ব্যায়াম করতো কিতা আমার ফুরি কিতা আত্মীয় গেছেন তুমি আর এখন বেশ মাতিও না ওবা শুনো শাক দিয়া মাছ ডাকার চেষ্টা করিও না বালা এখন বুদ্ধি দেই তোমারই দামরা মারা ফুরিয়ে ঘুরে বালা একটা ডাক্তার দেখাও তো দেখবা না সুস্থ হয়ে যাইব আরো এক কাম করো মনাইও ঘুরে বিচারের আওতাহীন আনো বুঝছো না বিচার একটা করো শক্ত বিচার সামসিকার বাচ্চার মা চুনরাই নুঙ্গা তেল চুরার করো তেল চুরা একটা কথা আছে না নি আত্মি গাত বললে বুঝছো নি সাঞ্চরায় লাত্তি মারে তুইও কিতা মরে এখন সুযোগ পাইয়া লাত্তি মারে নি এ রে মন্তাজালি এখন জায়গাত আছেন বুঝছো নি এ ফুরি দরকার হইলে ফুরিরে বিদেশ নিমু ঠিক করবো হইলে তুমি তাই বদনাম উড়াইবার দিতাম না আস্তা গাঁর মাঝে আমার ফুরি ওবা কাকু মাইন কইরো না মতইমার বুদ্ধি দেয়া ওলা তুমি জেলা বুড়ো হইছো হ্যাঁ বহুত বুড়া বেটাইতে বুদ্ধি দেয়া মানুষ হইছেন মতর বুদ্ধি মানুষ হইছেন মাইন কইরো না বুঝছো নি টেকনিকের বুদ্ধি লোক আমরা কিতা রে ও আফজল তুই তো বালা তোর বংশ বালা তোর বাপ দাদা অকলটি আমি চিনি সব বালা মানুষ একলগে বইতাম খাইতাম হইলে তুই পাগলর লোক ধরলে কিলা ওই যে তার নাট বল্টু নাই কিলা টালর লাগান মাতের আমারে কি বুঝদারের ঘরের বুঝদার আরে এটা তো বুঝে মাতো এটারে ওলা লাখ মারতে পারে লাখ মারে উড়াইতে পারে এটা তো বংশ পাগল এই বেটি তার বড় পাগল দেখা ইকান কইয়া কিতা বুঝাইতে চাই রে আমি কিতা পাগল লইয়া সংসার করলাম নি রেখানো কিতা মাত্র টের পাই দেনি রে আচ্ছা বাদ দিলা রে বার মাতিও না হই যাইতে বাড়িত নি যাও কি নাইলে আমরা আগুয়া দেই কিতা অত দুর্বল মনে করলে নি এর চেষ্টা করলে এখন নানি শর্মর কথা কইতাম কিলা আলি বাচ্চা জন্ম দিতাম পারছি এটা নাই বো কাকু এখন আর সন্তান বন্তান গুন্দা ভাইটা নাই ভাইবা কিতা নি টিকটিকির বাচ্চা বুঝছো না এই শক্তি নাই তোমার শরীর আজ কি বা খাইলি তো রঙ্গা শিকার বাচ্চা
খাইলি ভাই তুমি খাইলি ভাই বুঝছো নি ওই স্যার বাদ দেও চাচারে বা যাও কি আমরা ভুল হয়ে গেছে যাও ভুল কেন হইতো আমরা ঠিক আছে তার আর ভুল ওই তো রাস্তার মাঝে ওই তো আবার কই এই জাগি يلا 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 مورجين فوري আইতা আইতা বড়দা والله 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 তোর বাসা আইতা বড়দা বড়দা মورجين ফুরি আল্লাহ নাবে উবা উবা এই কিতে হইছে কিতে হইছে ও ভাই রে ও হটাই ভাই আমার বাসা ও তোমার ফাঁক দিয়ে রাস্তা কি বাসা এই কিতে হইছে এই বানাই মিয়া আইস তোরে ভাইছি প্রতিদিন রাইতে আল্লাহ আবার বউরে ভাই না আমার বউ লইয়া বাগা মানুষ ভাই রে বা বিশ্বাস করো খোদার দই আল্লাহর কসম আমি তোমার বউ লইয়া যাই না বা তাই গিয়ে আমার ঘরে বেজাল লাগাইয়া আইছে আমার বউ দা লইয়া দৌড়ার এখন আমার দূর দূর আমি তো কুটুম গেছি তোর বউও আমারে ভালোবাসে না তুইও ভালোবাসিস না তোর বউয়ে তোর এখন ডালুয়া দৌড়ার কিতা রেও মনে নাই আমার বউ এইটা খিতা হয় তোরেও ভালোবাসে তোর বউরেও ভালোবাসে হ্যাঁ কিতা কিতা এখন তো কিছু মাত্র না এমন হচ্ছে কিছু জানে না বুঝাইবো ওই ওই তুই যদি কিছু জানোস না আমার এই দিন ঘরটা কি ওলা ইশারা মাইরা বাহু জাল্লা 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 ও আমার রাই রে ও আমার বাড়ির হালতাত কেউ তার ইশারা বিশারা মানুষ নি তুই হঠাই ভাই আমি জানি না রে ভাই ইশারা যে অত বড় ঘটনা ঘটবো বুঝছো নি একটা ফেসা বইছি গাছ ও আমি ফেসারে সিরাইরাম করে এই বুঝছো নি আর ইশারা বড় তারিফ দিয়া পড়ি গেছে ও লোক ধরিচ্ছে তোমার হাসানি এই আচ্ছা ওই যে তুই ফেসা দেখলি এই ফেসাটা দিনেও দেখছ না রাইত দেখছ এবং কোন জায়গার দেখছ স্থান শনাক্ত হচ্ছে হইব তুই কোথায় আমার ক্লিয়ারও করিয়া হ্যাঁ রে বা হঠাই ভাই রাইত নাই বুঝছো নি ভাই রাইত খেয়ে গুজাইতো দিনও দেখছি টাইম 12টার সময় তোমার সালোর মাঝে গিয়া বইছি আর ওই ইশারা দিছিল আমার মনে হয় তোমার বউয়ে মনে করে তাই রে ইশারা দিস হ্যাঁ খাইছে শোনায় দাদা এই দিনের তো সালো মাঝে ফেসা বয় না তুলো না বানু তুমি আমার জুতা খান খুলিয়া দাও এটা আমি পারি না কারণ কারণ খালি যদি আমার বউকে এই মুহূর্তে জুতা খান খুলিয়া দিতে পারতো সাইডটা বাড়ি তোর গালে দিলা মানে হারাম জাদা এরে হঠাই ভাই লম্বা লম্বা মাছ বন করে আমি যাইতাম কোন বাজি রে বাবা এই ঘরের ভিতরে গেল জ্বালা দে আমার ঘরটায় বারে হইলে তোমারটায় দৌড়া রে তোমার বউরে কন্ট্রোল করো না কেন এরে হুন তুই খুনানো যাইতে আগলো থাকে আইস থাকি আমার বউরে কোনো অসুবিধা দিবে না না করলাম ইগু আমার একলা আমি তোমার এগলা নাই আমার মা বাবা শুন আস্তা গাঁওর মানুষ আছে মনাই আছে আমি কিন্তু মনাই ছাড়তাম না আমি হাই সম্বন্ধে মাত্রাম জামাই মানে তোমার হাজবেন্ড একলা একজন আমি ওই 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 হঠাই ভাই ওখান তো বালা টিকে তোমার বউর মুখ যে হারা রে বা বুঝাও গুতার রে আমি সপ্তাহ ছাড়িয়া ফিরোর বেশ দড়িয়া গরো বউর ইসলাম ওই একটু ফির বকরি আইব বাপ কিন্তু তোমার বউয়ে দিল না কিতা কইলি তুই করে বইয়া ফিরি রে নানি ফিরা কি তো নাই তোর তো শয়তানি মানুষের বউরে তাবি ধরিয়া থাস তোর খল খব যায় নিতে গি এই তুই যে আমার বউ লইয়া আসছা গাও করছস মনে করছস কোটাই মেয়ে মনে কই খবর পাইছি না এলি তা কেন খিতা মাত্রে আরাম দাদা জাগি নাইলে মারি দিব বাড়ি ভাই বাড়িও না রে বাবা আমি যাই রাখি আমি তার লোকে যাইতাম চালু দেখছি বানাই লোকে খালি ডগে ডগে যে না আছো বেটার খবর কিন্তু রাখোনি আমি তো অন করাম রে বাবা তুমি সাসারে দেখো নি বেটারে মনে হয় গো মায়ার ফাইতাই নাই বেটায় তুলনারে লইয়া আসছে বাগিয়া ও হে যে লাখর হলোই ঘটনা করছে বুঝছো নি গো বেটার সাবাদ দিলাও বেটার তুলনায় লয়ে পুট্টুস ইলাখান যদি নয় বুড়ারে জব কর্ম আর তুলনারও সে দাইমু আমার বাপ কিন্তু খসাই আসলা আমিও কম নাই খসাই বুড়ি ওগো মাই ইনো ডায়লগ দিয়া কিতা করতায় বড় বড় ডায়লগ দিয়া লাভ নাই আগে বেটারে গিয়া তুকাইয়া বার করো বাদেরই না তুমি জব করতায় আর খাটতায় এর বাদেও গমাই আমার কাছে লাগে তোমারও তুলা দোষ আছে হ্যাঁ নাহলে তোমারও তুইয়া এই বেটির পিছে বেটা আর তখন স্বর্ণ ফাউটা আলতা ক্রিমতা মাখতে পারো না মাখিয়া বেটার আমরা সাজা গুজিয়ে করতে পারো না নি গমাই দূরে বেটাই ইতা কইও না আমার শরম করে চাষি তুই এমনও সুন্দর আছি ইতা মাখন খালা খালা ফুরি নকলে চাষির কথা ঠিকও আছে এখন যদি চাষিরে সেলোয়ার কামিজ পিন্দাই তে 18 বছরের যুবতী লাগবো কিন্তু চাষাই তো বুঝলা না ইতা বেটিন লাখো একজন ইখান ঠিকও কইছত রে বাবা আমার যে বালা বালা জায়গা থেকে বিয়ার মাতাইছি কিন্তু আমার বাপে দিলা না আসলাও বুড়া চুট্টা কপালো আমার ও
বড় বড় জায়গা বলতে কিতা বুঝাই রে ডাক্তার ইঞ্জিনিয়ার পরে প্লেনের পাইলট এরার কথা কইরা নি তুমি না রে ফুতি তা নাই আমরা খাজির বাজারের গরুর পাইকার রসমিয়া তান ফুয়ার লাগি নিবার লাগে আমার জান মারছইন কিন্তু আমার বাপ রাজি হইছেন না রে ফুত খেনে গো খেনে হ্যাঁ তোমার বাপে তো তোমার টকাইছন রীতিমতে হ্যাঁ বেইন হিসাবে করছেন দিলেইলে না কেন বেটার লগে বিয়া হ্যাঁ দিলে কিতা হইল না ওরে শোনা যদি বেটার লগে হইতো তে তোমার ভাগ্যর শাখা গমাই ঘুরি গেল ওখন ঘুরাইলাম মনে বেটা খালি তোর চাচার লাগি পারি না কত আসর ডিম মুরগির তলে তুইয়া ফুটাইছি খালি তোর চাচার লাগি পারলাম না রে ফুতরে হাসা কথা ইতা হাঁস মুরগির বাচ্চা যদি বড় হইতো তে আস্তা আওয়ার বড়ি গেল অনে আর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করতে পারলাই অনে না কারণ ঠিক আছে আরও বাচ্চা কাচ্চা এটা আসে যে তাহলে ফুটাই 1 মিলিয়ন ফতে গেলানে কিন্তু কমাই একটা কাজ করলে ভালো হইল না আরো কিটা জানে এটা না ফুটাই একটা বাচ্চা কাচ্চা যখন ফুটাইতে হয় মানে জন্ম দিতে হয় একদিন মরলেও নাই না মুখে পানি দিল না বেটি খবরও গিয়ে দোয়া করলো না বুঝছো নি ও কাম করতে আসলে এরকম আই ই দোকান আর তুলিস না রে ফুত বেটায় 2000 টাকা পাইতো লঙ্গি এখন পাইতো করি মেডিকেল গিয়া কিতা করাইয়া আইছি এই কিতাবে ইস এটা তুমি বুঝতাই না শর্মর বিষয় আমি তোমার পরে বুঝাই কই মনে আচ্ছা রে বাসি তোমারে কষ্ট দিলাইলাম অতীত মনে করিয়া দিয়া এখন কই যাইতে যাও কি আর কই যেতাম রে ফুত ওই তো বুড়ার দোকানিত বার হইছে আমার কপালও শান্তি নাই যাও কমাই দেখো ফাইদা আর কোন তবে গু বাচ্চা কাচ্চা হইলে বেটি ভালো হইলো যাইবে কি তুই একবারে যাইবে কি আইস তোর মা বাবার কাছে সন্ধ্যাইয়া দিয়া খাবির লইয়া আমি আমার বাড়িতে আমার খাবিনের পয়সা গুণ তোর বাপে দিব না তো ও মা ও বুড়া ওই রে তোমার দাদা কথা শুনি পাগল রে আরে কাম হলো আমার যে হাবিনোর পয়সা আগে নানি বেডিনতে নিতে এখন তুমি আমার গুণ দিবে কারণ তোমার ঘুরিয়ে দিতে আর 2 নম্বর হইল গিয়া গণর দলিল খান দেও আমার কারণ যেহেতু আমি গড় যাবে এই গড়ের মালিক আমি ও শুনো আধা গদার হালো তখন হে আরো নিয়ম বাগরি লিছে বুঝছো দি কিওর খাবি না কিওর দলিল তুমি যে রে বাবা আমার পুরি থাকি আরো বড় বাগলি গান জানলে তোমারটাই আমার পুরিও বিয়া দিলাম না অনে হ্যাঁ ওটা কি দেখো ও মা আমি তো বিয়ার আগর দিন পর্যন্ত পাল্লা আসলাম বুঝছো নি আমি যদি এখন তোমার তার কাছে পাগলও তো রাখাই তাহলে পাগলটা করতো তুমি তাই 3 জনে 1 নম্বর তোমার হলি 2 নম্বর তোমার বউ 3 নম্বর হইলাই গিয়া তুমি রে বাবা আমারে যে পাগল বানাইয়া রাখছো এখন জানো নি খালো খাবিনার পয়সা লাগে কিন্তু আমারে আবার ডাক্তারের পয়সা দেওয়া লাগবে হ্যাঁ আমারে পাগল বানাইছো তুমি তাই কুত্তা বিলাই করলে নাউজুবিল্লাহ ও বাদামান হরিরে কুত্তা বিলাই ডাকতে পারে না ও বাতেশা হুন্ডায়নি আমি আগেও কইতাম এগুটানি ফুরি বিয়াইতাই না কইতা যে লেবদা লুদা দামান দেখতে যে সুন্দর লাগে দেখছো নিকলা চোখ ফুলের লাগান মাতে দামান কুটুম ছোট মানুষ তো বুলটুটি ধরেন না ও রামজাদের ঘুরি আল্লাহ মানে হয় আমি ছোট হইয়া এই বেটি তুমি আমার খালি ছোট করে বলে আমার বুঝ কিতা কম নি এখন না চাইলে নানি আমার আগর বউ যদি থাকতো তোমার বয়সী থাকলো ইয়াল্লা 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 সি 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 ও দামান বেটা মানছে বললে কিতা কইব বা আমরা আরো মানছে রে কইছি তুমি বিয়া শাদি কোনটা করছো না ওখান কিতা নয় ওখান বাকররা মাঠে হইছো না আমি বিয়া করছি না আমি এখন 8 মাস খালি কইব আমি বিয়াতি তোমার মা নিজের দুলার সাথে আর দুলার সাথে আমি করতাম কিতা এ রে বাবা তোমার ফুড়িও যে হঠাৎ দিন বাড়িয়া যায় কি মানুষের কিতা গান দেখেন নানি তোমার ফুড়িয়ে যে মানিজ্য তোমার মানের এরে তুমি আমারে ভুল বুঝিও না জান আমি তো তোমারে ভালোবাসি কিন্তু তোমার মাঝে থাকতে আমার ভালো লাগে না আমার মন আইরে যে মায়া লাগে আর রামজাদের ফুড়িয়ে কিতা যে হইল এই পয়লা গালা হইছিল সুন্দর বাকি গালা ছড়ি ফেলাইলে না জলাল রে দিয়া ও দামান তুমি বুঝরাই না তো যে খর আমার ভুরিয়ে মনাই গেছে এখানে থাকতে ভালো লাগে ও যে মনাই চাত্তিয়ে গলা ধরে না নি ওগু তাই ছোট থাকতে থাকি তা চাত্তি পছন্দ ও চাত্তির লাগি পাগল হইয়া যায় কি রে বা আব্বা ইকার কিতা হইলাই তাই সত্যি বললা ভাই কেন আমার আগে হইলাই না হারামজাদা বুড়া আমি দেখলাম এনে মাজন ভর্তি ইদ্রিস কোম্পানি সিরাজ সাতার মাঝখানে একটা খোটাই সাতার খুলিল্লা বলে দোকান ও দামান বাবাজি
আমি একটা কথা কই রে বাবা বুঝছো নি? আসলে তোমারও কোনো দোষ নাই, আমার ফুরির দোষ। তোমার একটু বেশি জ্বালা রোখানো আর কি, এর লাগি তোমার কাছে আন্তরিকভাবে দুঃখিত রে বাবা। আমিও রে বাবা তোমার কাছে আন্তরিকভাবে দুঃখিত বুঝছো নি। তোমার এই পাগল হুড়িরে গড় জামাই দুটো বিয়া না দিয়া এগুলো ডাক্তার দেখাইলাই না না। আরে বাবা আমার ভুল হয়েছে বুঝছো নি, যত তারপরে ফুরি তো এর লাগি মানুষের কাছে ফুরির রূপটা কইতে শরম করছে। এখন আমি রে বাবা বুঝছি আমার ফুরিরে বিদেশ নিয়ে আমি ভালো চিকিৎসা করাইব। ও আর একটা ভুল হতা হইলা, আপনারা 2 পয়সা হইছে খালি বিদেশ নিয়ে চিকিৎসা হলো বুঝছেন নি। বাংলাদেশে কিতা ভালো ডাক্তার ভালো মেডিকেল নাইনি, মেডিকেল দেখাও কানিয়া বাংলাদেশের ভিতরে বিদেশ নেওয়া লাগতো না। ই আধ ভাগলা এগুলো ঠিক করাই তুইলে আরো ইজ্জত করিও না রে বাবু, তো কইলাম তো ভুল হয়ে গেছে। আপনারা আরো বেশি তুইবা যতদিন আপনারা মানবতা আর বিবেকটা ঠিক করছেন না।